হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা তো সবাই জানো আমরা এসেছিলাম হচ্ছে সীমাদের বাড়ি। কালকে এসেছিলাম, তো কালকে রাতে ছিলাম আমরা। কালকে সন্ধ্যাবেলায় এসেছিলাম, তো কালকে রাতে ছিলাম। আর আজকে সকাল হয়ে গেছে, তাই তোমাদের নতুন একটা ভিডিও শুরু করলাম। অনেকে সীমাকে চেনে না, তার পরিচয়টা একটু দিয়ে দাও, বলে দাও। সীমা হচ্ছে আমার ননদের মেয়ে, মানে অনুপমের একটা দিদি আছে, পিসির মেয়ের মেয়ের মেয়ে। পিসির মেয়ের মেয়ে, নট পিসির মেয়ের 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 মেয়ে, পিসির মেয়ের মেয়ে। হ্যাঁ, সীমা। আর ঠিক আছে, তো যাই হোক, তাদের বাড়িতেই আমরা এসেছি। এর আগেও এসেছি, তোমরা অনেকেই চেনো। যারা নতুন পরিবারে অ্যাড হয়েছে তারা তো চেনো না, ওই জন্য আর একবার জানিয়ে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এই যে অনুপম এখানে বসে আছে। যাবো আজকে কলকাতায়, তো সেই কারণে আর ভিডিওটা এখন এডিট করা হয়নি। এই যে এডিট করা চলছে, এডিট হয়ে গেলে আমি কিন্তু বেরিয়ে যাব। আর সকালে তো চা খাওয়া হয়েই গেছে। আর দেখি যদি সকালে কিছু খেয়ে যেতে পারি তো ভালো, নয়তো রাস্তা থেকে কিছু খেয়ে নেবো। কারণ আমাদের খুব শর্ট টাইমের মধ্যে কলকাতা থেকে ফিরে এসে আবার হয়তো আমাকে একটু দোকানে যেতে হতে পারে। তো ঠিক নেই, যদি দোকানে যাই সেটাও তোমাদেরকে জানাবো। আমার ভিডিওতে তো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? তো আর আমি হচ্ছে এখানে থাকবো বিকেলবেলা। ও হয়তো কলকাতা থেকে বাড়ি আসলে বা তার আগে দুপুরে খেয়েও হয়তো বিকেলেও আমি একা একাও বাড়ি চলে যেতে পারি, মসলন্দপুর থেকে গোবরডাঙ্গা। তো চলো পরে আসছি তোমাদের সামনে। বাইরে দিদি রান্নাবান্না করছে, উনুনে সকালে রান্নাবান্না করছে। আমি উঠেছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে তারপর এসে তোমাদের সঙ্গে কথা বললাম। এই দেখো খাওয়াও শুরু করে দিয়েছে, ঠিক আছে? আর এই যে পিঠে আছে, লাল শাক, বেগুন। এই সময় বস। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রেডি হচ্ছে। ভালো হয়েছে? গরম নাকি? মিডিয়াম। আচ্ছা। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তোমাদের সঙ্গে সেই তখন কথা বলেছিলাম, খাচ্ছিলাম যখন তখন। তো খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে আমরা আবার কিছুক্ষণ ছাদে গিয়ে বসেছিলাম, আমি, সীমা, অনুপম তিনজন। তারপরে ছাদ থেকে এসে অনুপম চলে গেল কলকাতায়, এখান থেকেই চলে গেছে। আমি বাড়ি যাইনি, এখন এখানেই রয়েছি। ও কলকাতায় দরকার, কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু আগের দিন হচ্ছে 25শে ডিসেম্বর, কলকাতা বেশিরভাগ সব ছুটি ছিল, কারণ জানো তো 25শে ডিসেম্বর কলকাতায় কেমন ভিড় হয়। তো তার জন্য যাওয়া হয়নি, আজকে গেছে। এই তো 1:05 ট্রেন ধরলো, বাড়ি আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে। এসে নাকি আবার দোকানে যাবে, জানি না কখন কি করবে। তো আমি এখানে রয়েছি। আর এই যে সীমা কই, এই যে আমরা এখন স্নান করলাম, ও ফার্স্টে করলো, তারপরে এই যে আমি করে আসলাম। তো এখন বসে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। কি পরিমাণে ঠান্ডা! কালকে কিন্তু সব থেকে বেশি ঠান্ডা পড়েছিল। ছাদে যাবা? ছাদে গরম আছে। যাচ্ছি, তো চলো পরে আসছি আবার। হ্যাঁ, একটু পরে মাঠে ঘুরতে যাবো। ঠিক আছে বন্ধুরা, চলে আসলাম ছাদে। আর ছাদে কি রোদ, এসেই কি আরাম লাগছে। আর এই যে আগেই চলে এসছে তীর ধনুক, এই যে তীর ধনুক। আর দিদির দেখা যাচ্ছে। আর ওই দেখো ছাগল, ওইখানে আমি গিয়েছিলাম কিন্তু ভিডিও করিনি। আবার একবার যাবো যখন তখন দেখাবো। এখানে ছাগল আছে অনেকগুলো। গরম লাগছে বলে ছায়ায় বসে আছে। হ্যাঁ গরম লাগছে ছাদে, আর নিচে ঠান্ডা লাগছিল। আমার তো ছাদে এসে খুব আরাম লাগছে। এত রোদ, দিনের বেলাটা ছাদে আসতে শীতকালে খুব ভালো লাগে। আবার পড়বো না তো পিছন দিক দিয়ে? পড়লে নিচেই পড়বা। হ্যাঁ, নিচে অবশ্যই যে টিন আছে। চলো একটু রোদে বসি, পরে আসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় হাজির হলাম। দুপুরবেলা আর আসা হয়নি। দুপুরবেলা সারাটা দুপুর শুয়ে শুয়ে একটা মুভি দেখেছি, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর এত পরিমাণে ঠান্ডা, কম্বলের ভেতর থেকে আর ওঠাই হয়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলা বিছানা ছেড়ে উঠে দেখলাম বাইরে সবাই আগুন জ্বালিয়েছে, তাই জন্য এখানে এসে একটু বসলাম। ভীষণ আরাম লাগছিল, সবাই মিলে গোল হয়ে চেয়ারের চারিধারে বসে আছি, আর মাঝখানে জ্বলছে আগুন। তো বেশ সুন্দর লাগছিল। অনুপম এখনও বাড়ি আসেনি, ও সেই সকালে চলে গেছিলো খেয়ে কলকাতা। আসেনি, আসবে চলে একটু পরেই। ও আসলে তো আমাদের আবার বাড়ি যাওয়ার কথা, দেখা যাক কি হয়। কিন্তু এরা তো বলছে যেতে হবে না, আজকে রাতটা থেকে যাও, দেখি কি করি। তো চলো আগুন পোহাই, ও আসুক, তারপরে তোমাদের সঙ্গে না হয় আবার কথা বলবো, কেমন? হ্যাঁ কি বলো?
ফুচকার গাড়ি বাড়ি ডেকে নিয়েছি ফুচকা খাওয়ার জন্য। হ্যাঁ, নিজেদের কন্টেস্ট চলছে। আগেও খেয়েছে, ঠাম্মি খেয়েছে, আমাদের সবার মানে খাওয়া হয়ে মাইমা গেছে। খেয়েছে, আরো সবাই খেয়েছে। আসলাম ও এক্ষুনি বাড়ি আসলো, ও খেতে শুরু করেছে। হ্যাঁ, একটা নিয়ে যাও। নিয়ে যেতে ও কাকা একটা নিয়ে যাও কাকিমার জন্য। তো সবাই মিলে এখন ফুচকা খাওয়া চলছে। অনুপম এক্ষুনি আসলো, ও এসেই ধরলো, আর একটু লেট করলেই আর খাওয়া হতো না। আমি তো জানি ও ভালো খায়, ওই জন্য সেই থেকে ভাবছি যদি এসে যায় তাহলে খাওয়াটা হবে। ওরা দেরি সহ্য হচ্ছে না, কতক্ষণে খাবে। দাও দাও ওরা একটা বাটি দাও। আলু মাখতে হবে। এইবারে ঝাল দিয়েছো তো? দিয়ে নাও এবার একটু ঝাল দিয়ে মেখো, ঝাল খাওয়া। তখন আসবো। চলো, আমরা এত সময় আগুন পোয়াচ্ছিলাম অনেকক্ষণ, বলো 1 ঘন্টার বেশি। বেশি, পুরো গাটা গরম হয়ে গিয়েছিল, এত আরাম হয়েছে সে কি আর বলবো। জানিস হেভি আরাম হয়েছিল। আর ওদিকেও সবাই চেয়ার নিয়ে সেই আগুন পোয়ানোর ওখানে এখনো বসে আছে। হ্যাঁ এখনো আগুনের হ্যাঁ, বসা। খাবে তার নাকি? সবাই তো ফুচকা খেলো, আমি খাইনি কারণ আমার ফুচকা অতটাও ভালো লাগে না। তো যাই হোক, তারপরে কিছুটা হেঁটে আসলাম একটা মাঠে, এখানে সবাই মিলে ব্যাডমিন্টন খেলছে। আমরাও একটু খেলেছিলাম ব্যাডমিন্টন, অতটাও যদিও পারি না, তাও একটু খেলার চেষ্টা করেছিলাম। আর এত ঠান্ডা, মানে কি আর বলবো, হাত পা প্রচণ্ড পরিমাণে কেঁপে যাচ্ছে। এই যে দুজনে আমরা দাঁড়িয়ে আছি ব্যাডমিন্টন খেলা দেখছি। তারপরে অনেকটা সময় ওখানে থাকার পরে বাড়িতে এসে আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়া করছিলাম। দিদি রান্না করেছিল ডিমের ঝোল আর বাঁধাকপি চচ্চড়ি। আর সীমা দেখো এই যে ওইখানটায় খেতে বসেছে, আর সাথে আছে আর একটা দিদি, দুর্গা দিদি। তো সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি, আর বাকি সবার খাওয়া হয়ে গেছে, আমরাই সবার লাস্টে খেলাম। যেহেতু সন্ধ্যাবেলা সবাই ফুচকা খেয়েছিল, তো সবাই বলছিল একটু দেরি করে খাবে, আর অনুপম একটু বেশিই খেয়েছিল ফুচকা, তাই জন্য আমরা একটু রাত করেই খেলাম। তো যাই হোক, দুদিন ধরে সীমাদের বাড়িতে খুব ঘুরলাম, আনন্দ করলাম, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আবার বাড়ি চলে যাব কালকে সকালেই, তারপরে গিয়ে আবার ডেলি লাইফস্টাইলের যেমন ভিডিও তেমন পাবে। আর এটা হচ্ছে একটু ঘোরা বেড়ানোর মাস, তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই মাসগুলোই সবাই ভীষণ আনন্দ করে ঘোরে, তাই জন্য আমরাও একটু ঘুরছি, আনন্দ করছি। আর আমরা তো ঘুরতে খুব ভালোবাসি। তো যাই হোক, রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা দুজন বেরিয়ে পড়েছি, আর এখন চলে এসেছি গোবরডাঙ্গা কালীবাড়ি। এখানে এসে আমরা একটু কচুরি খেয়ে নেব, কারণ সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, আর বাড়ি গিয়ে খাওয়ার তেমন কিছু নেই, তাই জন্য ভাবলাম এখান থেকে একটু কচুরি খেয়ে যাই। ওরা অবশ্য বলেছিল সকালের খাবার খেয়ে যেতে, কিন্তু আমি বললাম যে না, সকালের খাবার খাবো না। আসলে তখন ঘুম থেকে উঠে খেতেও ইচ্ছা করছিল না, শুধু চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম, কারণ অনুপম আবার দোকানে যাবে বাড়ি এসে। পরপর 2-3 দিন ওর দোকানটা একটু কামাই হয়ে গেছে, তার জন্য খুব অসুবিধা হয়ে গেছে। তো চলো, এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো। আসার সময় কচুরি খেয়ে আসলাম, ওখান থেকে আসার সময় ওরা বলেছিল খেয়ে যেতে, আসলে ওখান থেকে বেরিয়েছি তখন 10টা বাজে, আর ঘুম থেকে উঠে চা খেয়ে আর কিছু খেতে ভালো লাগছিল না। তো যাই হোক, অনুপম কিন্তু বাড়িতে এসে দোকানেও চলে গেছে, আমি এবার কাজকর্ম শুরু করব বাড়ির। তো ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, কি করতাম, অনুপম বাড়িতে ছিল না, দোকানে ছিল, আর আমি ওখানে। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, কম্বলের ভেতর থেকে আর বেরোতে ইচ্ছা করেনি, আর ওখানে তেমন কোনো কাজকর্মও ছিল না আমার, কি আর করব। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে থেকে আবার সুন্দর সুন্দর ভিডিও আসবে। খুব আনন্দ করো তোমরা, এই সময়টা সবাই আনন্দ করছো জানি। এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসগুলো তো ঘোরার মাস, আনন্দ করার মাস। সবাই প্রচুর আনন্দ করো, প্রচুর ঘোরো, আমরাও প্রচুর ঘুরবো। এখনও অনেক মেলায় যাওয়ার বাকি আছে, অনেক মেলা চারিদিকে, এখানে মেলা হচ্ছে, ওখানে মেলা হচ্ছে, সেখানে মেলা হচ্ছে। তো সব জায়গায় যাব, আরও অনেক অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে, আরও পিকনিক হওয়ার প্ল্যান আছে এখনও। তো সবটাই তোমরা দেখতে পাবে সামনের দিনে। সবাইকে অনেক 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 ভালোবাসা। যারা যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, বাই বাই।